আজ রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে লায়ন্স ক্লাব পরিচালনায় ও রায়গঞ্জ বিধানসভার তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি পালন করা হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পূর্ণেন্দু দে, ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস সহ অন্যান্য কর্মীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের একটি সমীক্ষা অনুসারে সারা বিশ্বে প্রায় ২.২ মিলিয়ন মানুষ কাছে ও দূরের জিনিস খালি চোখে দেখতে পারেন না। ভারত হল বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ, যেখানে বিশ্বের অন্ধত্বের সমস্যায় ভুগছেন এমন জনসংখ্যার মধ্যে ২০%-এরও বেশি মানুষ এই দেশে বাস করেন। বর্তমান বিশ্বে অন্ধত্বের মূল কারণ হচ্ছে চোখের ছানি এবং এর জটিলতা, কিন্তু তাদের মধ্যে দুস্থ মানুষদের অনেকেরই চোখ পরীক্ষা কিংবা অপারেশন এমনকি প্রয়োজনীয় চশমাটুকু কেনার পর্যন্ত সামর্থ্য থাকে না। সেই কারণেই দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি পালন করা হল রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পূর্ণেন্দু দে, ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস সহ অন্যান্য কর্মীরা। আজকে কমলাবাড়ি ওয়ানে আমাদের রায়গঞ্জ ব্লক অফিসে আজকে এখানে আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা চক্ষু পরীক্ষা করে দেখছি যাদের ছানি আছে তাদের ছানির অপারেশনের ব্যবস্থা করা হবে, তাদেরকে এখান থেকে শিলিগুড়ি পাঠানো হবে। আর যাদের আই টেস্টিংয়ে দেখা যাচ্ছে যে একটু পাওয়ার লাগবে, তাদেরকে সেই পাওয়ারের চশমা আমরা প্রদান করছি। এটা লায়ন্স ক্লাবের পরিচালনায় আর আমাদের রায়গঞ্জ বিধানসভার তত্ত্বাবধানায় এই উদ্যোগটা আমরা নিয়েছি। আজকে যেমন কমলাবাড়ি 1-এ হচ্ছে, এরপরে কমলাবাড়ি 2 আর আমার মারাইকোড়া, বাহিন, গরিব, আমার 5টে অঞ্চলেই এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। দেখুন, এখন পর্যন্ত তো 200-র উপরে লোক নাম লিখিয়েছেন। এটা আশা করি সংখ্যাটা আরও বাড়বে। যে হিসাবে এখানে সারা পড়ছে তাতে হয়তো 350 থেকে 400 লোক আজকে এখানে আই স্ক্রিনিং ক্যাম্পে তাদের উপস্থিতি ধার্য করবে, এমনটাই আমাদের জানা যাচ্ছে। এদিন এলাকার বিভিন্ন মানুষেরা এই চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরে এসে নিজেদের চোখ পরীক্ষা করাতে দেখা যায়। এই অনন্য ভূমিকায় খুশি আপামর কমলাবাড়িবাসী। এখানে এসেছি, আমাদের রায়গঞ্জ বিধায়ক বলেছিল যে চক্ষুদানের একটা আয়োজন করবে চোখ দেখানোর জন্য, সকলকেই দেখানোর জন্য। হ্যাঁ, আমি দেখিয়েছি। ডাক্তার বললো, দেখে নিয়ে বললো ওষুধ লিখে দিল, ওষুধটা দেবে। সকলকেই দেখছে, প্রচুর লোক। আমাদের রায়গঞ্জ বিধায়ক এর আগেও করেছিল, এখনও করছে সকলের জন্য, এবং খুবই ভালোই কাজ করছে এবং ভালো করছে। তার জন্য আমরা অনেক খুশি। চোখ দেখাতে দেখালেন? হ্যাঁ, দেখালাম। বললেন ডাক্তার বললো পরীক্ষা, আবার ওই যে কোথায় যেতে বললো সারদা স্কুল এখানটা, সেখানে যদি দেখানো হলে আবার যদি ওখানে যে হয়ে যায়, না হলে আবার কোথায় যেন পাঠাবে। সেটা কার উদ্যোগে? বিধায়কের উদ্যোগ হয়েছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যদি একটু উপকার হয় তাহলে আরো ভালো। আমরা তো গরিব বলেই তো এখানে এসছি, তাই জন্য যদি আমাদের এগুলো যদি একটু উপকার হয়, এই কারণে আসছে। যদি দেওয়া হয় চশমাটা আরো ভালো। শনিবার থেকে শুরু হলো এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি। আগামীতে রায়গঞ্জ বিধানসভার বাকি 4টি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি পালন করা হবে। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।